সমাজের সব মানুষ খারাপ, তাহলে কি সমাজে বসবাস করব নাকি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকব? আবার সমাজে বসবাস করলে, মানুষের সাথে ওঠা বসা করলে মানুষ কষ্ট দিবে, তা জেনেও কি তাদের সাথে মেশা উচিত, নাকি সমাজ থেকে বিচ্ছিন্ন থাকাই ভালো? চলুন জেনে নিই ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আমরা অনেকেই মনে করি সমাজ থেকে দূরে থাকা ভালো, দূরে থাকলেই সমাজ পরিবর্তন হবে, কিন্তু না, এ ধারণা সম্পূর্ণ ভুল। সমাজে থেকেই সমাজকে পরিবর্তনের চেষ্টা করতে হবে, আর এতে কখনো বিপদ বা কখনো কষ্ট আসলে ধৈর্য ধারণ করতে হবে, তবেই উত্তম মুসলিম বা উত্তম মুমিন হওয়া সম্ভব হবে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামে আত-তিরমিজির 2507 নম্বর হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা কানা মুখালিতান নাস, যে মুসলিম মানুষের সাথে মেশে বা ওঠা বসা করে, ওয়াসবিরু আলা আযাহুম, এবং তাদের দেয়া জ্বালা যন্ত্রণায় ধৈর্য ধারণ করে, খায়রুম মিনাল মুসলিমি আল্লাযী লা ইউখালিতুন নাস, সে ওই মুসলিম ব্যক্তি অপেক্ষা অনেক উত্তম যে মানুষের সাথে মেশে না বা উঠা বসা করে না। ওয়ালা ইয়াসবিরু আলা আযাহুম, এবং তাদের দেয়া যন্ত্রণাও সহ্য করে না। এই হাদিস থেকে আমরা যে বিষয়টি গুরুত্বের সাথে বুঝতে পারি সেটা হচ্ছে, মানুষের সাথে উঠা বসা করা এবং তাদের দেয়া কষ্টে ধৈর্য ধারণ করা একজন সত্যিকার মুমিন বা উত্তম মুমিনের অনন্য বৈশিষ্ট্য। কিন্তু কে সেই উত্তম ব্যক্তি বা কে সেই উত্তম মুসলিম? চলুন এবার দেখি হাদিসটির ব্যাখ্যা আসলে কি। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা কানা মুখালিতান নাস, যদি একজন মুসলিম মানুষের সাথে উঠা বসা করে, অর্থাৎ যদি আপনি একজন মুসলিম হন আর সমাজের মানুষের সাথে বসবাস করেন, তাদের সাথে চলাফেরা করেন, নিজের ভালো গুণ দ্বারা তাদের প্রভাবিত করেন এবং তাদের ভালো গুণ দ্বারা নিজে প্রভাবিত হন, তাহলে এটা নিঃসন্দেহে একটা উত্তম উপায় হবে সমাজ সংস্কারে। কখনো মানুষ ভালো মানুষকে দেখেও শেখে, আবার কখনো খারাপ মানুষের গুণগুলো কিন্তু সমাজে চলে আসে। এজন্য তুহফাতুল আহওয়াজের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা এসেছে, খালিতুন নাস আই ইউসাকিনুহুম ওয়া ইউকিমু ফিহিম, সে মানুষের সাথে মেশে, অর্থাৎ সে তাদের মধ্যে অবস্থান করে এবং তাদের সাথে বসবাস করে। তার মানে মানুষের সাথে বসবাস করতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না। সুবুলুস সালামে হাদিসটির ব্যাখ্যা এসেছে, আফদালিয়াতু মা ইউখালিতুন নাসা মুখালাতাতান, সে ব্যক্তি শ্রেষ্ঠ যে মানুষের সাথে এমনভাবে মেশে, ইয়ামুরুহুম ফিহা বিল মারুফ, যাতে সে তাদেরকে সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করে, ওয়া ইউহসিনু মুআমালাতাহুম, এবং তাদের সাথে সদাচরণ করে, আচার আচরণ ব্যবহারে তাদের সাথে সদ্ভাব বজায় রাখে। এর পরবর্তী অংশ, ওয়াসবিরু আলা আযাহুম, এবং তাদের দেয়া কষ্টের জন্য ধৈর্য ধারণ করে, অর্থাৎ তাদের পক্ষ থেকে দেয়া অপছন্দনীয় এবং ক্ষতির জন্য ধৈর্যশীল হয়। ওয়া ইউকাবিলু সাইয়্যাতা বিল হাসানা, এবং মন্দের মোকাবেলা করে ভালো দ্বারা। ওয়া আফু ওয়া ইসফাহ, এবং ক্ষমা ও উপেক্ষা করে। যখন আপনি মানুষের সাথে মিশবেন, সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজে বাধা দিবেন বা নিষেধ করবেন, ঠিক তখনই মানুষ আপনাকে কষ্ট দিবে, আপনার বিরোধিতা করবে। আর এই সময় কষ্ট সহ্য করে তাদের ক্ষমা ও তাদের উপেক্ষা করে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে পারলেই আপনি সফল। হাদিসের শেষ অংশ, খায়রুম মিনাল মুসলিমি আল্লাযী লা ইউখালিতুন নাস, সে ওই ব্যক্তি বা ওই মুসলিম অপেক্ষা অনেক উত্তম যে মানুষের সাথে মেশে না এবং উঠা বসা করে না। ওয়ালা ইয়াসবিরু আলা আযাহুম, এবং তাদের দেয়া যন্ত্রণাও সহ্য করে না। যে মেশে না সে কিভাবে যন্ত্রণা সহ্য করবে? অর্থাৎ সে ওই মুসলিমের চেয়ে উত্তম যে নিজেকে লোকদের থেকে বিচ্ছিন্ন করে এবং তাদের থেকে দূরে থাকে এবং তাদের সাথে বসবাস করে না, তাদের সাথে মেলামেশা করে না, তাদের সাথে লেনদেন করে না। এতে
তাকে কেউ কষ্টও দেয় না এবং তাকে কোনো প্রকার কষ্টও সহ্য করতে হয় না, তাহলে কেন ওই মুসলিম শ্রেষ্ঠ হবে না যে মানুষের সাথে মেশে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে, আর এর পরিপ্রেক্ষিতে তাকে মানুষ কষ্ট দেয় আর সে কষ্ট যন্ত্রণা সে সহ্য করে। হাদিসের শিক্ষায় আমরা যদি দেখি, সমাজে একত্রে বসবাস করা বিচ্ছিন্নভাবে বসবাস করার থেকে উত্তম। এ হাদিস তার স্পষ্ট প্রমাণ। যেহেতু মানুষের সাথে মেলামেশা হলো উত্তম নৈতিকতা ও গুণাবলী ছড়িয়ে দেওয়ার এবং দৃষ্টান্ত স্থাপন করার একটি কার্যকরী উপায়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন যারা মানুষ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে, আড়াল করে, সমাজ থেকে আলাদা থাকে, তাদের উপরে যারা মানুষের সাথে বসবাস করে, মানুষের সাথে মেশে, মানুষের সাথে চলাফেরা করে। সমাজের মানুষের সাথে মেশা এবং তাদের দেয়া যন্ত্রণা ধৈর্য ধারণ করা, তাদের কষ্টে বা তাদের দেয়া যন্ত্রণায়, এটা হচ্ছে উত্তম মুমিনের একটি গুণ। সমাজের সব মানুষ এক নয়, কিছু মানুষ কথা ও কাজে ভালো মানুষদের কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। একজন ভালো মানুষ যখন সমাজের মানুষের সাথে উঠা বসা করে, তখন কিছু মানুষ অবজ্ঞা ও ঘৃণা করলে এবং কষ্ট দিলেও অন্যরা তাকে আইডল হিসেবে কিন্তু গ্রহণ করে। তখন কল্যাণের জন্য তাদের সাময়িক কষ্ট সহ্য করলে উত্তম মুসলিম হয়ে যাওয়া যায়। অর্থাৎ আমি যদি ভালো হই সমাজে, তাহলে আমার দেখে দেখে আরও মানুষ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার ভালো গুণগুলি তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। এতে করে তারাও যেমন ভালো হবে, পাশাপাশি এই সমাজে কিছু মানুষ ভালোর বিরোধিতা করার কারণে আমাকে যে কষ্ট সহ্য করতে হবে, সেই কষ্টের জন্য যদি আমি এই মেশা বন্ধ করে দিই, তাহলে কিন্তু উত্তম মুসলিম হওয়া থেকে বঞ্চিত হব। আর অপরদিকে যদি আমরা কষ্ট সহ্য করে তাদের সাথে মিশি, দিনের দাওয়াত প্রচার করি, দেই এবং সমাজের মানুষের সাথে যদি আমরা বিলং করি, তাহলে এটা আমাদের জন্য উত্তম গুণাবলী হিসেবে পরিগণিত হবে। তাই আসুন সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, সমাজের মানুষের সাথে মিশে সমাজের মানুষকে দিনের দাওয়াত দিয়ে নিজের ভালো গুণ দ্বারা প্রভাবিত করে সমাজটাকে পরিবর্তনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।